আপনারা জানেন ভাঙড়ের মাটিতে দীর্ঘদিন ধরে আইএসএফ দলটা চলছে এবং ২১-এর পর থেকে মানুষ যেভাবে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে আইএসএফ দিকে অর্থাৎ নওশাদ সিদ্দিকী মহাশয়ের নীতি আদর্শকে কেন্দ্র করে ভাঙড়ের মাটিতে যে গ্রামে গ্রামে একটা নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর মনে প্রাণে জয় করে নিয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষের প্রতি। সে জায়গায় দাঁড়িয়ে বিগত কয়েক বছর ধরে ভাঙড়ের মাটিতে বিভিন্ন ভেবেই আইএসএফের নামে বহু অভিযোগ এসছে। মিথ্যা মামলায় আইএসএফ কর্মীদের নামে বহুত কেস দেওয়া হয়েছে, তারপরেও আইএসএফকে দমানো যায়নি। আর কয়েক মাস পরেই ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে এইভাবেই গরম করার চক্রান্ত করছে। আপনারা জানেন আইএসএফ বোমগুলি মারামারির পক্ষে নয়। আইএসএফ এসছে সমাজ পরিবর্তনের জন্যে। গ্রাম্য লেভেলে যে দুর্নীতি, এলাকার যে দুর্নীতি, রাজতন্ত্র যে ওদের গণতন্ত্র অধিকার মানুষের থেকে ফিরিয়ে নেওয়ার নিয়েছিল তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। গতদিন আপনারা দেখেছিলেন, গত দুদিন আগে এই হাতিশালায় আমাদের এক সহকর্মী, আমাদের দলের একনিষ্ঠ কর্মী, তানাকে তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তানার উপরে মারধর করে। তারপরই গত রাত্রে দেখলাম ২৪ ঘন্টার মধ্যে ফ্যাক্ট অভিযোগ আনা হলো যে আইএসএফরা নাকি তৃণমূলের কর্মীর উপরে মারধর করেছে। এই যে অভিযোগ আপনারা পানির মতন পরিষ্কার, ভাঙড়ের মানুষ জানে এবং স্থানীয় পুলিশ প্রশাসন জানেন। গত রাত্রে যে হাতিশালার তৃণমূলের কার্যালয় অফিসের সামনে আমাদের আইএসএফ কর্মীকে মারধর করা হয়, তার ভিত্তিতে এলাকার মানুষ একটা গরম ছিল। এই গরমটাকে মানুষের কাছ থেকে ফের একটা অন্য ফেজে আনার জন্যে নিজেরা এরকম একটা গণ্ডগোল পাকিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বলবো, একদম সিসি ক্যামেরায় ভরা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম জনসন এলাকা, ওই এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটেছে কি না সমস্ত বিষয় তদন্ত করার দাবি রাখবো। মিথ্যা অভিযোগ এনে বিরোধীদের নামে না যেন কোনো রকম কেসকাবারি বা কোনো রকম আইনের ঝম্বল না পাওয়ানো হয়। যদি হয়, আগামীতে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর নির্দেশ অনুযায়ী ভাঙড়ের মাটিতে প্রতিবাদে নামবে। অবশ্যই তিনি একজন নেতা ভাঙড়ের। তিনি ভাঙড়ের অনেক দলীয় কর্মীদের অনেক সমস্যা থাকে, তিনি থানায় থাকে। কারিমুলের সাথে আমরাও কথা বলেছি এবং কারিমুলের ব্যাপারে আমরা খবর নিয়েছি। উনি থানায় ছিল। ওই যে হাতিশালায় যে ঘটনা ছিল, ওই ঘটনা তিনি কোনো রকমভাবে সেখানে ছিল না। সম্পূর্ণ কারিমুল একজন নেতা আমাদের দলের। তানাকে যদি তানার নামে ফের একটা মিথ্যা কেস দেওয়া হয়, ফের কয়েকদিন তাকে জেলে রাখবে, জেলে রেখে ভাঙড়কে ফের গরম করবে বা আমাদের দলীয় কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে, তাই ওনার নামে অভিযোগটা আনছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা তদন্ত করুন, নিরপেক্ষর সঙ্গে তদন্ত করুন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং নিজেরা ঘটিয়ে কেন আইএসএফের নামে কালিমুক্ত করার চেষ্টা করছেন, সম্পূর্ণটাই তদন্তর পরই ক্লিয়ার হয়ে যাবে। শোনেন, অভিযোগ তো একের পর এক আমাদের নামে করে এসছেন। রাহুল কেন বিভিন্ন নেতাদের সম্পর্কে আজ কয়েক বছর ধরে বা একের পর এক অভিযোগ এনেছেন। এবার এক নতুন অভিযোগ এনেছে যে আইএসএফের নেতারা বা রাহুল তোলাবাজি করছে এলাকায় থেকে। আপনারা জানেন আমরা এই তোলাবাজির বিরুদ্ধে লড়াই করতে এসেছি। ২০২১-এর পর থেকে লড়াই করতে এসছে আমাদের ৪টে সহকর্মীকে আমরা ভাঙড়ের মাটির থেকে এই শাসকের হাতে তাদেরকে হত্যা হতে হয়েছে। তাদের রেখে যাওয়া আদর্শতীয় দল তাদের প্রাণ আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছে ভাঙড়ের মাটিতে। আমাদের নৈতিক দায়িত্ব এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, তোলাবাজির বিরুদ্ধে লড়াই করা। আমরা দলগতভাবে আশাবাদী। রাহুল সম্পর্কে আমরা যেটুকু জানি, রাহুল কোনো দিনের স্তরে এই কাজের সঙ্গে তিনি যুক্ত না এবং যে অভিযোগ এনেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ রাহুল ১ নম্বর ব্লকের, তিনি একজন যথেষ্ট জনপ্রিয়তা নেতা আইএসএফের। তানার একটা ওই এলাকার সম্মান আছে এবং এলাকার একটা যথেষ্ট প্রভাব আছে। তানার এই প্রভাবটা নষ্ট করার জন্য এরকম অভিযোগ এনেছে। তারপরেও আমরা শুনছি নাকি ওনার বিরুদ্ধে স্থানীয় থানায় নাকি অভিযোগ হয়েছে। পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে এবং আমরাও দলগত ভেবে খোঁজ খবর নেব রাহুল এর সঙ্গে জড়িত আছে কি না। কিন্তু আমরা আশাবাদী রাহুল এ কাজ করতে পারে না। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ ২৬-এর ইলেকশন পুরো একদম কাছেই এসে গিয়েছেন, কয়েক মাস পরেই ভোটের দামামা বেজে যাবে। এভাবে যদি আইএসএফ নেতা নেতৃত্বদের কর্মীদেরকে যদি একটা করে খারাপ মেসেজ দিয়ে সাধারণ মানুষের মনোবল যদি ভাঙানো যায় বা মনে যদি একটা আঘাত আনা যায়, তাহলে ওরা একটা জায়গা করে নেবে। কিন্তু ভাঙড়ের মানুষ জানে আইএসএফের ছেলেরা আদর্শমান ছেলে। কারণ তারা তাদের পার্টি করতে গিয়ে নিজেদের কর্ম, নিজেদের কাজের জায়গা তারা ঠিক রাখে এবং সাথে সাথে তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সাজিয়ে রেখেছিল একের পর এক। আজ রাহুলের নামে এসছে, অপর দিনে আমাদের নামেও আসবে বা আমাদের অন্যান্য নেতাদের নামেও বলবে। কিন্তু ভাঙড়ের মানুষ জানে যে আইএসএফের ছেলেদের আদর্শ, আইএসএফ ছেলেদের কথাবার্তা, আইএসএফ ছেলেদের চালচলন, তারা নিঃস্বার্থে লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের পাশে কিভাবে তারা সাহায্য করতে হয়, পাশে দাঁড়াতে হয়, জুলুম যাদের ওপর হয় তাদের কিভাবে
আইনের সহযোগিতায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করা যায়, এটা আইএসএফের ছেলেরা করেই থাকে। বিনা স্বার্থে, কোনো রকম স্বার্থে নয়, কোনো রকম লোভে নয়, কোনো রকম চুক্তিবদ্ধও নয়, এটা আমরা জানি। এবারে যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা যারা ঘটিয়ে আমাদের নামে দোষ দিচ্ছে, সমস্তটাই তদন্ত হবে এবং আগামীতে আইনকে সম্মান জানিয়ে আমরা আইনকে মান্যতা দিয়ে লড়াই করে নেব। কারণ কেউ যদি দোষী না হয়, তার নাম সম্পর্কে যদি কোনো রকম কেউ কথাবার্তা বলে থাকে, আইন আছে, আইন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে যথেষ্ট, আইনের মাধ্যমে আমরা লড়াই করে তাদেরকে বুঝিয়ে দেবো। আপনাদের একটা কথা বলি, আপনারা শুনে রাখুন, 2024-এ লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভার মধ্যে ক্যানিং পূর্বটা পড়ে। আমরা 2024-এর লোকসভায় ক্যানিং পূর্বে আমাদের দলের তরফ থেকে কোনো মিটিং মিছিল এবং সেইভাবে কোনো বুথে এজেন্টও বসেনি। আমাদের ভোটের যে নিরিখে আমরা 2024-এ 20,000-এর অধিক ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্যানিং পূর্ব বিধানসভায় থেকে পেয়েছিল। সেখানে কোনো আমাদের এজেন্ট দেওয়া ছিল না, কাউন্টিংয়েও ঠিকঠাক ভেবে আমাদের দলের পক্ষ থেকে যাওয়া হয়নি। তাহলে ভোটগুলো আসলো কোত্থেকে? উনি জানে যদি আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়, তিনি যদি ক্যানিং পূর্বে 2-4টে সভা করে আর ওই রকম যদি বলে থাকে যে আমি 26-এ ময়দানে লড়ছি, এবং যদি আমাদের ভাইজানদের পক্ষ থেকে যদি উনি ক্যান্ডিডেট ওখানে হয়, তাহলে শওকত মোল্লার ক্যানিং কিন্তু আর ক্যানিং থাকবে না, ভাঙড়ের মতন আইএসএফের দখলে এসে যাবে। তাই উনি মরিয়া হয়ে পড়েছেন যে ক্যানিংটাকে ওনার উদ্ধার করতে হবেন। এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ঘোষণাও করেছেন তিনি প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2026-এর বিধানসভা নির্বাচনে, এবং সেরকম জায়গাতে করবে যে সমস্ত জায়গার মানুষরা বেশি বিপদের মধ্যে আছে, তাদেরকে একদম অন্ধকারে রাখা হয়েছে, সেরকম জায়গাতে তিনি কন্টেস্ট করবেন। উনি আশঙ্কা করছেন যদি ইনকেস কোনো কারণবশত যদি আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি যদি ক্যানিং পূর্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে ওনার আর বিধানসভায় পৌঁছানো হবে না এবং ওই বিধানসভাটা আর তৃণমূলের হাতে থাকবে না, আইএসএফের হাতে চলে আসবে। তাই উনি ভয় পেয়েছেন। আপনারা জানেন ভাঙড়ের মাটিতে যেভাবে উনি এসে প্রতিদিন একের পর এক মিটিং সিটিং রাত দিন 24 ঘন্টা করে যাচ্ছে, তারপরেও ভাঙড়ের মাটি থেকে আইএসএফের কর্মীদেরকে সরাতে পারেনি, সাধারণ মানুষকে আইএসএফের থেকে সরাতে পারেনি। এবং ভাঙড়ের মতনই ক্যানিং পূর্ব এবং আশপাশ যে সমস্ত বিধানসভাগুলো আছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ, নওশাদ সিদ্দিকী মহাশয় এবং আব্বাস সিদ্দিকী মহাশয়ের মুখপানে তারা তাকিয়ে আছে। তাই ওনারা ভয় পাচ্ছে যদি দুই ভাই সরাসরি রাজনীতির ময়দানে আসে এবং উনি যদি ওই সিটে যদি কন্টেস্ট করে, উনি ভয় পেয়ে গিয়েছে আগেভাগেই, তাহলে উনি এতদিন প্রকাশ করতেন। শোনেন, এই একের পর এক অভিযোগ থাকতেই থাকবে, আসতেই থাকবে। আপনারা জানেন আমরা আজ নতুন না, আমরা 2021 থেকে পার্টির সঙ্গে যুক্ত, এবং 2021-এর আগে থেকে এই ভাঙড়ের মাটিতে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে আমরা ভাইজানদের সঙ্গে, আমাদের ভাঙড়ের মাটিতে ভাইজানদের যে অরাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনের কাজ করে এসেছি। আমাদের নামে অভিযোগ আনবে, এটা তো স্বাভাবিক, আনাটা স্বাভাবিক, কিন্তু সেই অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা সেটা দেখার বিষয় আছে, আনতেই পারে। আমরা আগাগোড়ায় ভাঙড়ের মাটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি। সে কোথাকার মোল্লা কোথাকার ইসলাম, আমরা কাউকে পরাস্ত করি না। একটা সময় ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলামের সঙ্গে আমরা লড়াই করেছি, তৎকালীন সময় যারা ছিল তাদেরকেও আমরা চোখে চোখ রেখে ভাঙড়ের মাটিতে তাদের 21-এর পরে তাদেরকে আমরা হারিয়েছিলাম। আমরা ওই সমস্ত অভিযোগ এনে আমাদেরকে হারাবে বা আমাদের নামে করে আমাদের কর্মীদের মনোবল ভাঙবে, এটা আমরা কোনো রকম ভেবে না। কারণ আমরা আমাদের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই, কর্মীদের প্রতি ভরসা রাখি এবং কর্মীরাও আমাদের প্রতি যথেষ্ট ভরসা রাখে। আমরা আমাদের নীতি আদর্শেই ঠিক আছি বলে আমরা মনে করি।